শরীফ উসমান ইবনে হাদি। তার অপরাধ কি? সে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সেনাপতি। আর উত্তাল দিনগুলোতে সে যুব সমাজের সাথে একদম পানির মতো মিশে গিয়েছিল। তার কণ্ঠ অনেককে উজ্জীবিত করেছে। যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাক এটা যারা চায় না, বাংলাদেশ সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটা যারা বরদাস্ত করতে পারে না, তারাই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। হ্যাঁ, হাদিকে বিদায় করে লাভ হয়নি। হাদি বেঁচে থাকলে অবশ্যই এই জাতির জন্য ভালো কিছু করতো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপোষহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। হাদি, তোমার জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, দোয়া। তোমার মতো আরো হাদি যেন আমাদের মায়েদের গর্ভে বেশি বেশি করে পয়দা হয়, তাহলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। আমরা সেই গর্বিত মা চাই, আর আমরা সেই বীর হাদি চাই। এক হাদি চলে গেছে, আল্লাহ যেন এই দেশে লক্ষ লক্ষ হাদি পয়দা করে দেয়। এখন যারা বেঁচে আছে তারা নিজেই যেন দাঁড়িয়ে বলে আমিও হাদি। হাদি, তুমি চলে গেছো, অসুবিধা নাই, তোমার জায়গায় আমি দাঁড়িয়ে গেছি, আমি আছি। তোমরা কি বলতে পারবা এটা? তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, এ বাংলাদেশ, এ লড়াই মূলত কার জন্যে? হ্যাঁ, এটা ঠিক, মানসিকতার দিক থেকে আমিও যুবক, কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি। এ জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের, এই জাতির আমরা ভোগ করেছি, কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায়? তোমাদের জায়গাটা, তোমাদের পাটাতনটা কি হবে? এটি আমাদের কর্তব্য। এই জায়গাটা তৈরি করে দিতে চাই। তোমাদের জন্য বাংলাদেশ, তোমাদের পছন্দের বাংলাদেশ, তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ, তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ, তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে, একসাথে কাজ করে। এই জন্য আজকে এখানকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে ইয়াং লিডার্স। ইয়েস, তোমরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক ভরে, আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ, এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন। আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধু সমাজ, আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি। তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, প্রস্তাবনা, স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই, সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই
ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই এগাচ্ছি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাআল্লাহ। তবে আমরা এইটুকু কথা দিতে চাই, আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই। বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন হবে। ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনবো, জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব। আজকে আমি এখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এখানে শেখার জন্য, তোমাদের কাছ থেকে শেখার জন্য, যুব মানুষের ভাবনা জানার জন্য। এবং এভরিহোয়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসাবে দেখতে চাই। আজকেও আমি এখান থেকে শিখবো, জাতির জন্য শিখবো, আমার জন্য শিখবো। আমি আশা করব খোলামেলা প্রশ্ন হবে, আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেটা খুলেই তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যারা শরীক হয়েছেন, সাড়া দিয়েছেন, এখানে যারা উপস্থিত, অনলাইনে যারা কানেক্টেড, যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন, এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন, আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সত্যি আজকে যুবক ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দারুণভাবে আলোড়িত করেছে। আমি সংক্ষেপে বলবো, আই এম ইমপ্রেসড। আমরা হাতে হাত খেয়ে ফেলে, কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত, এক নায়কতন্ত্রী মুক্ত, ইনসাফের ভিত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না। আমরা বলবো মাথা উঁচু করে, আমরা সকলে মিলেই বাংলাদেশ। এখানে আদিবাসী পরবাসী এই ক্লেশও আমরা দেখতে চাই না। আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী, আমরা এক ঐক্যবদ্ধ বাংলাদেশের অধিবাসী। আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ। আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলব ইনশাআল্লাহ। এটি জাতীয় ঐক্য হবে, আল্লাহ চাই। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাকি সেশন আন্তরিকভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য অগ্রিম আহ্বান জানিয়ে আপাতত আমার কথাগুলো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।